আমরা কিভাবে রামচন্দ্রকে স্মরণ করি? আমরা পায়ের জুতোটা খুলি, খালি পায়ে দাঁড়াই, দাঁড়িয়ে বলি জয় সীতারাম। যারা জয় শ্রীরাম মানেন আমাদের কোনো আপত্তি নেই। আমাদের মনের মধ্যে ঈশ্বর আছে, তাকে নিয়ে আমাদের রাজনীতি করতে হয় না, আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই। मेरे को जय सियाराम स्लोगन में कोई आपत्ति नहीं है। रुको जरा सबर करो। আচ্ছা পিসিমা, জয় শ্রীরাম স্লোগান দিলে আপনার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি যখন রাস্তাতে যান তখন বাইরের লোক যদি জয় শ্রীরাম বলে তখন আপনি কি করেন? मेरे को जय सियाराम स्लोगन में कोई आपत्ति नहीं है। झूठ बोल रही है, हर बार एक नया झूठ बोलती है। কি বলে? তো মহা মুশকিল ভাই। এখানে শেষ নয়, আমাদের এই পিসিমা আবার রামকে পুজো করে না। কেন করে না সেটা পিসিমা নিজেই বলবে। हम तो माँ दुर्गा पूजा करते हैं, राम जी ने जिसको पूजा किया था हम उसका पूजा करते हैं। দেখলে আমাদের পিসিমার কত সুন্দর লজিক। রাম দুর্গাকে পুজো করেছিল, সেই জন্যই পিসিমা দুর্গাকে পুজো করে, কিন্তু রামকে পুজো করে না। कौन है ये लोग, कहाँ से आते हैं? তো মহা মুশকিল ভাই। তো কি খবর সব ভালো? তো আমি সুব্রতর আমার চ্যানেল। তো এই ভিডিওটা কোনো পলিটিক পার্টিকে ছোট করা হয়নি, শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো। ভিডিওটা আনন্দ নাও, মজা করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বেশি না বুকে ভাট, ভিডিওটা শুরু করা যায়। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনি যে বলছেন ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু আমাদের হিন্দু ধর্মের মূর্তি যখন ভাঙা হয় তখন? জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। যখন কোনো বিয়েতে যাবেন এক প্যাকেট জয়নগরের মোয়া দেবেন। সোনা দানা পেলে তো লোকে খুশি হয়, কিন্তু সোনা দানা তো লোকে খেতে পারে না। আর সোনা দানা রাখবেন কি বাবা? ওই ইঁদুর, তারপরে কি যেন বলে চামচিকিরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে, আপনি আপনার অর্জিত পয়সা সব লুট করে নিয়ে যাবে। হ্যাঁ পিসিমা, আপনার কথাই আমরা রাখবো। এবার থেকে সোনা গয়না নিয়ে যাবো না বিয়ে বাড়ি। এবার থেকে বিয়ে বাড়ি কোনো নিমন্ত্রণ কার্ড আসলে সেই বাড়িতে যখন যাব এক প্যাকেট করে মোয়া নিয়ে যাব। সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। তৃণমূলে সবাইকে চোর বলা উচিত হয়নি। তৃণমূলে সবাই রাগ করাটা স্বাভাবিক, কারণ তৃণমূলের 25% চোর, বাদ বাকি 75% হচ্ছে ডাকাত। জোট বাঁধুন, তৈরি হন। 2 কোটি বেকার, 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, শিল্প নাই, ধ্বংসের কিনারায় বাংলা পৌঁছে গেছে। 100 দিনের টাকা চাই। 54,000 কোটি টাকা দিয়েছিলাম আমরা। নরেন্দ্র মোদীজির দেশের সরকার 1 কোটির বেশি ভুয়া জব কার্ড। যারা জেনুইন জব কার্ড হোল্ডার, কাগজ গুছিয়ে রাখুন, আমরা আপনাদের টাকা দিয়ে দেব ভারত সরকার, কিন্তু তার আগে চোরেদের জেলে যেতে হবে। বলছে পিসিমা, শুভেন্দু অধিকারী কি বলছে শুনেছেন? বলছে নাকি বাংলা নাকি ধ্বংসের মুখে চলে গেছে। এখানে নাকি পরিযায়ী শ্রমিক 50,000, আর হচ্ছে নাকি 2 কোটি বেকার ছেলে মেয়ে হয়ে গেছে, আর 100 দিনের টাকা নাকি অলরেডি কেন্দ্র দিয়েছে, আর সেটা নাকি আপনারা খেয়ে নিয়েছেন, নাকি এখন বলছে আপনাদের জেলে ভরবে। এই পরিপ্রেক্ষিতে আপনি শুভেন্দু অধিকারী কিছু বলতে চান? তাদের বড় বড় কথা ইলেকশনের সময়। ভোট। আচ্ছা পিসিমা, এই শুভেন্দু অধিকারীরা ভোটের আগে বড় বড় কথা বলে, তা আপনি কি বলেন না? যাই হোক, সামনে তো লোকসভা ভোট, তাই ভোটের সময় ভোটটা কাকে দেব? আমাদের দাও। সারা বছর কি করে? আপনি রেশন পাচ্ছেন কি? আপনার প্যান কার্ড হচ্ছে কি করে? আপনার আধার কার্ড হচ্ছে কি করে? अरे कहना क्या चाहते हो? चोर धरो, चोर धरो, चोर 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 धरो।